চাঁদ দেখা সাপেক্ষে 2024 সালের 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ করার সুযোগ পাবেন 1,27,198 মুসল্লি। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন 10,198 জন। যারা সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে চান তাদের জন্য বৃহস্পতিবার হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক জানান, সব শ্রেণীর মানুষের চাহিদা ও সামর্থ্যের কথা বিবেচনা করে এবার সাধারণ এবং বিশেষ এই দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। হজ প্যাকেজ দুইটি, একটি হলো সাধারণ প্যাকেজ আর একটি হলো বিশেষ প্যাকেজ। সরকারি সাধারণ প্যাকেজের খরচ 2023 সালের চেয়ে 2024 সালে 92,450 টাকা কমেছে। বিমান ভাড়া প্রায় 3,000 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,94,800 টাকা। 1445 হিজরি সনের 9 জিলহজ তারিখে চাঁদ দেখার সাপেক্ষে 2024 সনের 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে, একদিন আগে বা পরে। 2024 সনের হজযাত্রী কোটা 1,27,198 জন, সরকারি মাধ্যমের কোটা 10,198 জন, বেসরকারি এজেন্সির কোটা 1,17,000 জন। সরকারি মাধ্যমের হজ প্যাকেজ দুইটি, একটি হলো সাধারণ প্যাকেজ আর একটি হলো বিশেষ প্যাকেজ। সাধারণ প্যাকেজের মূল্য আমরা ধরেছি 5,78,840 টাকা। সাধারণ প্যাকেজ সেটা বৈশিষ্ট্য সাশ্রয়ী মূল্যে সরকারি ও বেসরকারি মাধ্যমের সাধারণ প্যাকেজ। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের সাধারণ প্যাকেজের মূল্য এবং সুযোগ সুবিধা সমান। প্রতি রুমে সর্বোচ্চ 6 সিট থাকবে। প্যাকেজ আপগ্রেডেশন এর সুবিধায় অতিরিক্ত অর্থ প্রদান করে মক্কার হোটেলে 2 ও 3 সিটের রুম গ্রহণ করা যাবে, সাধারণটাতে করা যাবে। সরকারি মাধ্যমের সাধারণ প্যাকেজে মূল্যের সাথে সামঞ্জস্য রেখে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করবে এবং হজযাত্রীদের জন্য অনুরূপ সুযোগ সুবিধা নিশ্চিত করবে। উন্নত মানের বাড়ি এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে এজেন্সি একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে। সাধারণ প্যাকেজের ব্যয় 2023 সনের হজের চেয়ে গত বছর আমরা 2023-এ যে হজ করেছি সেই প্যাকেজে আমাদের যে প্যাকেজ ছিল এই প্যাকেজের তুলনামূলক আমরা 92,450 টাকা এবার কমাতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। বিমান ভাড়া 3,997 টাকা কমিয়ে 1,94,800 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রায় 9.5 লাখ টাকা সরকারি বিশেষ যে প্যাকেজ, তাতে মক্কার হারাম শরীফ চত্বর থেকে সর্বোচ্চ 800 মিটারের মধ্যে উন্নত মানের হোটেল থাকবে। মদিনার মার্কাজিয়া এলাকায় আবাসন ব্যবস্থা ও মিনায় এ ক্যাটাগরির তাঁবুতে আবাসন ও বুফে খাবার ব্যবস্থা থাকবে। মিনা, আরাফা, মুজদালিফা, মিনায় যাতায়াতে প্রত্যেক হজযাত্রীর জন্য বাসে সিট নিশ্চিত করা হবে। বিশেষ প্যাকেজ সেটা আমরা 9,36,320 টাকা, 9,36,320 টাকা। বিশেষ হজ প্যাকেজ 2024-এর বৈশিষ্ট্যসমূহ আপনাদের সামনে উপস্থাপন করছি। প্যাকেজ আপগ্রেডেশন অতিরিক্ত অর্থ প্রদান করে মক্কার হোটেলে 2 ও 3 সিটের রুম গ্রহণ করা যাবে। যদি কেউ নিতে চায় যে আমি 4 জন থাকবো না, 6 জন থাকবো না, আমি 2 জন বা 3 জন থাকবো বা 4 জনে থাকবো, তারা এটা ইচ্ছা করলে করতে পারবে। মক্কায় হারাম শরীফের চত্বর হতে সর্বোচ্চ 800 মিটারের মধ্যে উন্নত মানের হোটেল আমরা ব্যবস্থা করব। এটা মদিনা আমাদের যারা এই যে বিশেষ প্যাকেজ তারা পাবে 800 মিটারের মধ্যে। আর মদিনায় মার্কাজিয়া এলাকায় আবাসন ব্যবস্থা করা হয়েছে, এক রুমে সর্বোচ্চ 4 সিট থাকবে। মিনায় এ ক্যাটাগরির তাঁবুতে আবাসন ও বুফে খাবার ব্যবস্থা থাকবে। মিনা, আরাফা, মুজদালিফা, মিনায় যাতায়াতে প্রত্যেক হজযাত্রীর জন্য বাসে সিট নিশ্চিত করা হবে। আমাদের প্যাকেজ ছিল একটা, গত বছর একটা প্যাকেজে ধনী গরিব অসহায় সব একসাথে যেত। এবার যেভাবে যেতে চায় তাকে সেভাবে যাওয়ার জন্য ব্যবস্থা করেছি আমরা। একটা কমেছে অসহায়দের জন্য, গরিব মানুষের জন্য যারা হজ করতে যায় তাদেরটা একটু কমেছে, আর বাড়ছে কার জন্য যে সুযোগ চায় বেশি চায় নতুন তৈরি করা হয়েছে। মনে করেন আপনি গেছেন, আপনি গিয়ে বলতেছেন যে মন্ত্রী মহোদয় আসছি, আমার এই রুমটা ওই রুমটা আমাকে একটু দিলে একটু ভালো হয়। তা আপনি ভালোই যদি যেতে চান সেইভাবে, তাহলে সেইভাবে তো আপনাদেরকে ব্যবস্থা আপনাদের জন্য আমাদের নিতে হবে যাতে কোনো কমপ্লেন না আসে। আর এখানে ব্যবস্থা রাখা হয়েছে, ইচ্ছা করলে সে বাড়াইতেও পারবে, ইচ্ছা করলে কমাইতেও পারবে। আমাদের যে রেট আছে রেটের চাইতে কমে তার কেউ পারবে না। এটা করা হয়েছে এই জন্য যে ওখানে যাওয়ার পরে অনেকে বলে এই হোটেল পছন্দ না, আমি থাকবো 5 স্টারে। আমরা এবার বলেছি ঠিক আছে 5 স্টারে যাবেন, আমরা স্পেশাল প্যাকেজ ক্লিয়ার।
আমরা অসহায় মানুষ বলি না, সাধারণ মানুষদের জন্য প্যাকেজ ঘোষণা করেছে, একটা স্পেশাল জন্য একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। কেউ কেউ বলে যে আমরা 2 সিটের রুমে থাকবো, কেউ কেউ বলে আমরা 3 সিটের রুমে থাকবো। ন্যাচারালি আপনি যদি 2 সিটের রুমে থাকেন, হ্যাঁ, এই রুমটা যদি 4টা সিট থাকে, যদি 2 সিট করতে হয়, ভাড়া তো আবার 4 সিটে দিতে হয়, কারণ মক্কার একটা হিসাব আছে যে এই রুমে 4 জন থাকবে। আমি ক্লিয়ার করতে পারছি? এই জন্য আমরা 2টা প্যাকেজ ঘোষণা। ব্রিফিং এক প্রশ্নের জবাবে জানানো হয়, অন্য বছর কিছুটা পরে হলেও আগ্রহী ধর্মপ্রাণ মুসলমানদের প্রস্তুতির সুবিধা এবং সৌদি সরকারের চাহিদার কারণে এবার আগেই হজ প্যাকেজ ঘোষণা করা হজ হচ্ছে। পালনের ব্যাপারে বাংলার মানুষ আজকে যখন জানবে, তখন তারাও কিন্তু আনন্দিত হবে, এবং সেই আনন্দিত হওয়ার মূল কারণটাই হলো যে পবিত্র হজ তারা পালন করতে পারবে। এবং এত দ্রুততম সময়ের মধ্যে আমরা প্যাকেজ ঘোষণা করছি, যাতে করে তারা একটু লম্বা সময় পায়। টাকা পয়সা যদি অ্যারেঞ্জ করতে যদি কোনো রকম ঝামেলা হয়, লেট হয়, কোনো কিছু হয়, এরকম লেট আর হওয়ার মতো কোনো সুযোগ নেই। তারা মানে দ্রুততম সময়ের মধ্যে তারা এই টাকা জমা দিয়ে আগামী এই হজ, পবিত্র হজ সুন্দরভাবে যাতে করতে পারে, এটা আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি। দ্রুত বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। 1 মার্চ অর্থাৎ মার্চের 1 তারিখ 2024 খ্রিস্টাব্দতে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং 9 মে 2024 খ্রিস্টাব্দতে হজ ফ্লাইট শুরু হবে। আমরা আশা করি এই আজকের যে হজ প্যাকেজ ঘোষণা করা হলো, এটার আলোকে সারা বাংলাদেশে মানুষ, হজযাত্রীরা আশ্বস্ত হবে ইনশাআল্লাহ, এবং তারা কিন্তু এই হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন শুরু করবে। এবং আল্লাহ তাআলা আমাদের এই হজযাত্রী 1,27,198 জন হজযাত্রী যাতে বাংলাদেশ থেকে যেতে পারে, এই তৌফিক যেন আল্লাহ পাক দেন, এবং সুষ্ঠু সুন্দরভাবে আপনাদের সবার সমষ্টিগত আমাদের সমাধানের মাধ্যমে এই হজ প্যাকেজ সুন্দর এবং সুষ্ঠু হয়েছে বলে আমি বিশ্বাস করি। ব্রিফিংয়ে বেসরকারি হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের সভাপতি জানান, সরকারি সাধারণ প্যাকেজের সাথে সমন্বয় করে খুব শিগগিরই বেসরকারি ব্যবস্থাপনার সর্বনিম্ন সহ একাধিক হজ প্যাকেজ ঘোষণা করা হবে। বিমান ভাড়া নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে হাব। বিমানে যেটা বলেছেন, গতবারে যে স্লটের প্রবলেম হয়েছে, সেই স্লটের প্রবলেমটা হবে না। কেন হবে না? আমরা 30% বলেছিলাম মদিনায় ল্যান্ড করাবো। বাংলাদেশের হাজিরা মদিনায় যেতে চায় না, বাংলাদেশের হাজিদের ইচ্ছা হচ্ছে এহরামপুরে এয়ারপোর্টে যাবে। এটা একটা ইমোশন। এহরামপুরে হাজি হাজি মনে হবে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তারা সরাসরি জেদ্দায় ল্যান্ড করবে, কিন্তু মদিনায় গেলে সাধারণত এহরাম পড়তে হয় না। এইটা আমরা 10%-এ নিয়ে আসবো বা 15%-এ নিয়ে আসবো, যাতে এই প্রবলেমটা না হয়, আমাদের স্লট বন্ধ হবে না। নাম্বার 1। সেকেন্ড কোশ্চেন, বেসরকারি ব্যবস্থাপনা আমাদের যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে, এটার বেসিসে তারা যদি বেসরকারি হাজিরা যদি উচ্চ মূল্যের প্যাকেজ দিতে যায়, তারা যাবে, এইটার সাথে গেলে তারা যাবে। হাব এটার ব্যাপারে একটা আলাদা একটা এটার সাথে বেসলাইন করে তারা একটা ডিক্লারেশন দেবে, যেটা প্যাকেজ ঘোষণা করবে। সরকারি প্যাকেজের কে বেসলাইন ধরেই বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এখানে একটা বিষয় একটু আগে আলোচিত হয়েছে, আমি বিষয়টা একটু পরিষ্কার করতে চাই। মূলত প্রতি বছরই, গত বছরও একটি হজ প্যাকেজ হয়েছিল সরকারি হজযাত্রীদের জন্য, এবং এটা হলো যে একটা জেনারেল হজ প্যাকেজ। এবারও তাই করা হয়েছে। আর দ্বিতীয় যে প্যাকেজটার কথা বলা হচ্ছে, সেটা আসলে প্রিমিয়াম কোয়ালিটির হজ প্যাকেজ সরকারি হজযাত্রীদের জন্য। এটা হলো অনেকেই একটু বেশি সুযোগ সুবিধা চান বলে ওই সুযোগ সুবিধাগুলি দিয়ে ওইটা করা হয়েছে। সেম বেসরকারি ব্যবস্থাপনাও এরকমই প্যাকেজ হবে, একটা জেনারেল প্যাকেজ হবে, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরবর্তীতে একাধিক আরও প্যাকেজ হয়, প্রিমিয়াম, ভিআইপি, ওগুলি কাস্টম মেড হয় অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দ্য পিলগ্রিমস। এভাবেই বেসরকারি ব্যবস্থাপনা হজযাত্রীদের। না, পার্থক্যটা খুব বেশি হয় না, কিন্তু খুব বেশি হয় না। তবে এটা আবার হাবের নির্বাহী কমিটি বসেই এই সিদ্ধান্তটা গ্রহণ করে। হ্যাঁ, বিমান ভাড়ার বিষয়ে আজকেও হাবের আপত্তি ছিল, কারণ হাব বরাবরই বলছে যে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বিমান নয়, একটি স্বতন্ত্র কমিটি যারা এভিয়েশন বুঝে এবং কত টাকা ভাড়া হওয়া উচিত সকল এয়ারলাইন্সের জন্য, সেই বিষয়ে এরকম একটি ন্যায্য ভাড়া নির্ধারণ করার জন্য। আমি এই ভাড়া ন্যায্য হলো কিনা তার চেয়ে বেশি আমি যে বিষয়টা ফোকাস করতে চাই, সেটা হলো বিমান ভাড়া নির্ধারণের জন্য শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এজ এ ক্যারিয়ার তারাই শুধু নির্ধারণ করবে। এর সাথে আমার মনে হয় ধর্ম মন্ত্রণালয় সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার এবং যারা এভিয়েশন বিশেষজ্ঞ যারা বুঝে, তারা যে এই এয়ারক্রাফটগুলি পরিচালনা ব্যয় কত এবং কত % প্রফিট করা উচিত, এরকম একটা নির্ধারণ করে বিমান ভাড়া নির্ধারণ করা উচিত বলে আমি মনে করি। তাছাড়া আজকে একটা আলোচ্য বিষয় ছিল যে বিমান ভাড়া ডেডিকেটেড হজ ফ্লাইটের জন্য নির্ধারণ করা হয়েছে। তাহলে যদি কোনো এয়ারলাইন যদি শিডিউল ফ্লাইটে অন্য সাধারণ যাত্রীদের সাথে হজ যাত্রী নিয়ে যায়, সেই ক্ষেত্রে যাতে কম হয়
এবং এটা যাতে আলাদা করে নির্ধারণ করে দেওয়া হয়, আজকে আমরা সেই দাবি উত্থাপন করেছিলাম। ব্রিফিংয়ে জানানো হয় দ্রুত হজ যাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। আগামী 1 মার্চ থেকে হজ ভিসা ইস্যু করা হবে। যে বিষয়টা 2 ভাগে ভাগ করার কারণে এবার কিন্তু আমার মনে হয় যে যাদের জন্য একটু কম টাকা দিয়ে যাওয়ার ইচ্ছা তারা সেই সুযোগটা পাচ্ছে, যাদের আরামায়েশে থাকতে চায় তারা একটু বেশি টাকা দিয়ে যাবে। এত দ্রুততম আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।